ডাল হল ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের একটি হ্রদ। এটি একটি শহুরে হ্রদ, জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এবং পর্যটক ও স্থানীয়দের দ্বারা শ্রীনগরের সবচেয়ে দর্শনীয় স্থান। এটি কাশ্মীর উপত্যকায় পর্যটন ও বিনোদনের অবিচ্ছেদ্য অংশ এবং এটি বিভিন্নভাবে ফুলের হ্রদ, কাশ্মীরের মুকুটে রত্ন বা শ্রীনগরের জুয়েল নামে পরিচিত। হ্রদটি মাছ ধরা এবং জলের উদ্ভিদ সংগ্রহের বাণিজ্যিক কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস। হ্রদের তীরের রেখা প্রায় 1.5 কিলোমিটার (6 মাইল) মুঘল আমলের বাগান, পার্ক, হাউসবোট এবং হোটেলগুলির সাথে সারিবদ্ধ একটি বুলেভার্ড দ্বারা বেষ্টিত। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে নির্মিত শালিমার বাগ এবং নিশাত বাগের মতো তীরের রেখার মুঘল উদ্যান থেকে লেকের নৈসর্গিক দৃশ্য দেখা যায়। শীত ঋতুতে তাপমাত্রা কখনো কখনো 1 পর্যন্ত পৌঁছাতে পারে, হ্রদ বরফ হয়ে যায়। হ্রদটি 1.8 বর্গ কিলোমিটার (6-9 বর্গ মাইল) এলাকা জুড়ে রয়েছে এবং এটি একটি প্রাকৃতিক জলাভূমির অংশ যা 2.1 বর্গ কিলোমিটার (8.1 বর্গ মাইল) এর ভাসমান বাগান সহ জুড়ে রয়েছে। ভাসমান বাগান কাশ্মীরি ভাষায় রাদ নামে পরিচিত। জুলাই এবং আগস্ট মাসে পদ্ম ফুলে ফুল ফোটে। জলাভূমি কজরে দ্বারা 4টি অববাহিকায় বিভক্ত: গাগরিবাল, লোকুদ্দল, বোদ্দল এবং নিগেন, যদিও নিগেনকে একটি স্বাধীন হ্রদ হিসাবেও বিবেচনা করা হয়। লোকুত দল এবং বোদ দলের প্রত্যেকের কেন্দ্রে একটি দ্বীপ রয়েছে, যা যথাক্রমে রূপা লঙ্ক, বাচর চিনারি এবং সোনা লঙ্ক নামে পরিচিত। বর্তমানে ডাল এবং এর পরিধির মুঘল বাগানগুলি হ্রদের দ্বারা অভিজ্ঞ ইউট্রোফিকেশন সমস্যার সম্পূর্ণরূপে সমাধানের জন্য নিবিড় পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছে। হ্রদটিকে তার আসল জাঁকজমক ফিরিয়ে আনতে ভারত সরকার এর বিশাল বিনিয়োগ করছে। প্রাচীন সংস্কৃত গ্রন্থে ডালকে মহাসারিত হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রাচীন ইতিহাসের নথিতে উল্লেখ করা হয়েছে যে ডালের পূর্বে ঈশাবর নামে একটি গ্রামে দেবী দুর্গার বাসস্থান ছিল। প্রযোজন: মুঘল আমলে ভারতের মুঘল শাসকরা কাশ্মীর, বিশেষ করে শ্রীনগরকে তাদের গ্রীষ্মকালীন অবলম্বন হিসেবে মনোনীত করেছিল। তারা শ্রীনগরের ডালের আশেপাশে বিস্তীর্ণ মুঘল ধরনের বাগান এবং প্যাভিলিয়নগুলিকে আনন্দদায়ক শীতল জলবায়ু উপভোগ করার জন্য আনন্দের রিসর্ট হিসাবে গড়ে তুলেছিল। 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর, যার ফলে মুঘল সাম্রাজ্য ভেঙে যায়, হ্রদ এবং শহরের আশেপাশের এলাকায় পশতুন উপজাতির সংখ্যা বৃদ্ধি পায় এবং আফগান দুররানি সাম্রাজ্য কয়েক দশক ধরে শহরটি শাসন করে। 1814 সালে শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকার একটি উল্লেখযোগ্য অংশ আফগানদের কাছ থেকে মহারাজা রঞ্জিত সিং তার রাজ্যে অধিভুক্ত করে এবং শিখরা 2-7 বছর ধরে এই অঞ্চলে প্রভাব বিস্তার করে।
হ্রদটি 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এটি একটি প্রাকৃতিক জলাভূমির অংশ যা 21.1 বর্গ কিলোমিটার এর ভাসমান বাগান সহ জুড়ে রয়েছে। ভাসমান বাগান কাশ্মীরি ভাষায় রাদ নামে পরিচিত। জুলাই এবং আগস্ট মাসে পদ্ম ফুলে ফুল ফোটে। জলাভূমি কজরে দ্বারা 4টি অববাহিকায় বিভক্ত: গাগরিবাল, লোকুত-দল, বোদ-দল এবং নিগেন, যদিও নিগেনকে একটি স্বাধীন হ্রদ হিসাবেও বিবেচনা করা হয়। লোকুত-দল এবং বোদ-দলের প্রত্যেকের কেন্দ্রে একটি দ্বীপ রয়েছে যা যথাক্রমে রূপা লঙ্ক এবং সোনা লঙ্ক নামে পরিচিত। বর্তমানে ডাল এবং এর পরিধির মুঘল বাগানগুলি হ্রদের দ্বারা অভিজ্ঞ ইউট্রোফিকেশন সমস্যার সম্পূর্ণরূপে সমাধানের জন্য নিবিড় পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছে। হ্রদটিকে তার আসল জাঁকজমক ফিরিয়ে আনতে ভারত সরকার এর বিশাল বিনিয়োগ করছে। প্রাচীন সংস্কৃত গ্রন্থে ডালকে মহাসারিত হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রাচীন ইতিহাসের নথিতে উল্লেখ করা হয়েছে যে ডালের পূর্বে ঈশাবর নামে একটি গ্রামে দেবী দুর্গার বাসস্থান ছিল।